আজকের খুতবার বিষয় হলো দোয়া এর গুরুত্ব, দোয়া এর ফজিলত, দোয়া এর আদব এবং দোয়া কবুলের শর্ত সমূহ। এক কথায় দোয়া সংক্রান্ত, দোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো দোয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা দোয়া শব্দটাকে দোয়া হিসাবেই জানি। আমরা একজন আরেকজনের কাছে দোয়া চাই, ভাই আমার জন্য একটু দোয়া করে দিন। হ্যাঁ, দোয়া করেন মানে কি? তার আবদার, তার কাছে যে সে আল্লাহকে বলবে অমুক ভাই দোয়া চাইছে, আল্লাহ কি জন্য দোয়া চাইছে জানি না, তুমি তার কথাটা, তার মনে আশাটা পূর্ণ করি। এটাই হলো দোয়ার মূল উদ্দেশ্য। তো দোয়া করা, দোয়ার শাব্দিক যেটা অর্থ সেটা হলো ডাকা, আহ্বান করা। আর দোয়া বলতে আমরা যা বুঝি সেগুলোর মধ্যে আল্লাহকে ডাকা হয় এবং আপনি আপনার জন্য কিছু চান, সেটাই হলো দোয়া। আর একটা আছে হলো জিকির আজকার। তো জিকির মানে শুধু জিকির, আল্লাহকে স্মরণ করতেছেন, কিছু চাইতেছেন না। যেমন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা কি হইল? দোয়া হইল না জিকির হইল? জিকির হইল, কারণ এখানে আল্লাহকে স্মরণ করছেন, কিন্তু আল্লাহর কাছ থেকে এই মুহূর্তে কিছু চান নাই। এই বাক্যের মধ্যে আপনার জন্য কিছু চাওয়া পাওয়া কিছুই নাই। সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, এগুলো হলো জিকির, এগুলোর মধ্যে কোনো চাওয়া নাই। কিন্তু দোয়া হলো কেমন? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এবার কিন্তু আল্লাহর কাছে একটা চাইছেন, কি চাইছেন? যে আল্লাহ আমাকে মাফ করেন। আবার এখানে আল্লাহকে ডাকও দিছেন। তার মানে সবগুলো দোয়ার মধ্যে কি আছে? জিকির আছে। কিন্তু সব জিকিরের মধ্যে কি নাই? দোয়া নাই। বুঝছেন? সকল দোয়া তার মধ্যে জিকির আছে। জিকির মানে কি? স্মরণ করা। জিকির মানে স্মরণ করা। তা আপনি দোয়া করতেছেন কার কাছে? আল্লাহর কাছে। তার মানে আল্লাহকে তো স্মরণ করছেন, করার পরে আপনি কিছু চাইতেছেন। আর জিকির মানে কি? শুধু জিকির মানে হলো সেখানে আপনার জন্য কোনো চাওয়া পাওয়া কিছু নাই, শুধু আল্লাহকেই স্মরণ করতেছেন, শুধু আল্লাহ গুণকীর্তন করতেছেন, কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ নিজের থেকে খুশি হয়ে আপনাকে যদি দেন সেটা আলাদা, কিন্তু আপনি আল্লাহর কাছে কোনো আবদার করেন নাই, সেটা হলো জিকির। আর দোয়া যেটা আপনি আল্লাহর কাছ থেকে চাইতেছেন এবং সেখানেও জিকির হয়ে যাচ্ছে, কারণ আল্লাহর কাছে আপনি চাচ্ছেন, আল্লাহকে আপনি স্মরণ করেছেন। এখন এই দোয়া, আমাদের মুসলিমদের মধ্যে দোয়া করার স্বভাব এটা অনেক কমে গেছে। আমরা দোয়া করি না, মানে আল্লাহকে ডাকি না। কোনো প্রয়োজন পড়লে আল্লাহর কাছ থেকে চাওয়া, এটা আমাদের খুব কম হয়েছে। বরং আমরা চাওয়াটা, ডাকাটা আমরা মাখলুক মানে সৃষ্টিজীবের উপরে বেশি নির্ভরশীল হয়ে গেছি। আমরা মানুষের কাছে বেশি চাইতেছি, আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়া। আল্লাহ তো সরাসরি আমার উপরে আসমান থেকে মান্না সালোয়ার মতো দিবেন না, কিন্তু ব্যবস্থা কে করবেন? আল্লাহই করবেন। কিন্তু আমরা আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চাওয়ার প্রবণতা আমাদের বেশি। অথচ হাদিস কিন্তু আরেকটা বলতেছে, এবং পবিত্র কোরআনের আয়াত যা বলছে সেটা আসলে চিন্তার বিষয়। হাদিসের মধ্যে যেটি এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এই হাদিসটা শুনলেই আপনি বুঝবেন যে আমাদের চাওয়াগুলো রব্বুল আলামিনের কাছে কেমন হতে হবে, কি চাইতে হবে, কতটুকু চাইতে হবে, এটা স্পষ্ট হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইয়াসআলু আহাদুকুম লিয়াসআল আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, তোমাদের প্রত্যেকেরই তার প্রয়োজনটা, সবকিছু যত প্রয়োজন সব আল্লাহর কাছ থেকে চাওয়া উচিত। এটা কিন্তু সহিহ হাদিস এবং তিরমিজির হাদিস। এমনকি আল্লাহ রাসূল বললেন যে সে চাইবে কি? হাত্তা ইয়াসআলাহু শিসআনা আলিহি ইযাম কাতা, যখন তার জুতার ফিতা ছিঁড়ে গেল। চলতে চলতে আমরা জুতার ফিতা ছিঁড়ে গেছি। আল্লাহ রাসূল বলছেন ওই জুতার ফিতা ম্যানেজ করতে হবে, আর একটা ফিতা কিনতে হবে, বা আর একটা জুতা কিনতে হবে, এইটাও সে আল্লাহর কাছে চাইবে। তো হে আল্লাহ, আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমার জুতার ফিতার ব্যবস্থা করে দাও।
আমার জুতার দরকার, আমি তো কষ্টে পড়ে গেলাম, এটাও যেন সে আল্লাহর কাছে চায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দেখেন, একটা জুতার ফিতা পর্যন্ত আল্লাহর কাছে চাইতে বলা হলো প্রত্যেকটা মুসলিমদেরকে। তার মানে প্রত্যেক মানুষের কাছে, দোকানে, প্রত্যেক কাজে, অফিসে, আপনার উপার্জনের জন্য বের হওয়া, সবকিছু আগে দরখাস্ত পেশ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি যখন, যারা ওই যে নদীতে মাছ মারে, সমুদ্রে জাহাজ নিয়ে মাছ ধরে, এরা মুসলমান হলে এদের সবার আগে উচিত যাকে দরখাস্ত পেশ করা কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহ, জাল নিয়ে যাইতেছি, জাল ছেঁড়া নাই, সব জাল সিলাই করছি, ছেঁড়া টেরা ছিল সিলাই করলাম, সবই ঠিক আছে, জাহাজের তেল আছে, জাহাজের সব প্রযুক্তি, কোন কোন জায়গায় মাছ ঘুরতেছে সেটা জাহাজে দেখা যায়, যে ওই জায়গায় মাছ ঘুরতেছে, একটা ওই মনিটরের মধ্যে সিস্টেম করা আছে, তো সবই ঠিক আছে আল্লাহ। কিন্তু তারপরেও যারা পরিমাণ বিশ্বাস নাই যে আমি মাছ পাবো, যদি তুমি মাছ না দেও, হে আল্লাহ, যাইতেছি সমুদ্রে, যাইতেছি আমি নদীতে, বর্ষি ফালাবো, সুন্দর খাবার আছে, বর্ষি ঠিকঠাক, কিন্তু আমি বিশ্বাস পাই না যে আমি মাছ পাবো যদি তুমি আমাকে মাছ না দেও। আল্লাহ, যাচ্ছি, তুমি আমার কপালে, আমার ভাগ্যে তুমি বেশ কিছু পরিমাণ মাছ দিয়ে খুব অভাবে আছে। এরকম আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দোয়া কইলে তারপরে দেখাইতে হবে। আল্লাহ রাসূল এটাই বলছেন যে প্রত্যেকটা মুসলিমের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস পাওয়ার আগে, নেওয়ার আগে আগে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেন। মহান রব্বুল আলামিন আপনার ওই জিনিসটা পাওয়া খুব সহজ করে দিবেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে তো বলছেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে বান্দাকে আল্লাহ এমন দিক থেকে রিজিক দিবেন, বান্দা চিন্তাও করে নাই যে এই খাত থেকে, এই দিক থেকে আমার কাছে রিজিক আসতে পারে, এটা বান্দা ভাবতেও পারবে না যদি তার আল্লাহর প্রতি আস্থা থাকে, যদি সে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে। কিন্তু এটা কিন্তু আমাদের হচ্ছে না, এটা আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু জিনিস, সবকিছু চাইতে হবে। আপনার টাইম খুব শর্ট, একটা জায়গায় যাইবেন, আপনি খুব টেনশনে আছেন, আল্লাহ আমি তো খুব টাইম কম, আমার এক জায়গায় যাইতে হবে, রাস্তার গাড়ি ঘোড়া যেন ঠিকঠাক মতো পাই, এই দরখাস্ত আপনি পেশ করেন আল্লাহর কাছে। আল্লাহ বের হলাম, দোয়া করে বের হলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি জানি গাড়ি ঘোড়া ঠিক মতো পাই, টাইম অনুযায়ী যেন পাই। দেখবেন এমন হবে যে আপনার বের হওয়ার পর থেকে গাড়ি পেয়ে গেছে, নামার পর থেকে আর একটা গাড়ি পেয়ে গেছেন, এত দ্রুত টাইমের মধ্যে আপনি পৌঁছে গেছেন যেটা অন্যদিন হয় নাই। এটা আপনার জীবনে হবে, চিন্তা করে দেখেন। মাঝে মাঝে এমন হবে যে আপনার টাইম শুধু যাচ্ছেই যাচ্ছে, কিন্তু আপনি আগাইতে পারতেছেন না, হ্যাঁ, কোনোভাবেই আপনার সাথে মিলতেছে না, সময় এবং অবস্থা আপনার পরিস্থিতির সাথে যাচ্ছেই না, হ্যাঁ, এইরকম অবস্থা মাঝে মাঝে হইতে পারে। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, সবকিছু রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। মানুষের উপরে ভরসা না করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনি চিন্তা ভাবনা করে এগিয়ে যান, শুরু করেন, চেষ্টা করেন, আর দরখাস্ত পেশ করেন আল্লাহর কাছে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা গাফিরের মধ্যে এটা উল্লেখ করলেন যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলছেন, তোমাদের প্রভু বলছেন, মানে আল্লাহ বলতেছেন, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ বলছেন নিজে। এরপর আল্লাহ তাআলা যেটি বললেন যে আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অচিরে লাঞ্ছিত, অপমানিত, অবদস্থ হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আয়াত একটাই, আয়াতে কোনো ডিফারেন্স নাই, ভাগ নাই, কিন্তু শুরুতে বলা হলো যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এরপরে বলতেছে যারা ইবাদত থেকে মুখ ফিরিয়ে দিবে। তার মানে এখানে বলা হলো যে আপনার দোয়া করা, আপনি যে দোয়া করবেন, এটা একটা কি? ইবাদত। আপনি যে আল্লাহকে ডাকতেছেন, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতেছেন, আল্লাহর কাছে আপনার নানান চাওয়া পাওয়া আবদার করতেছেন, এটা শুধু দোয়া না, এটা কি? ইবাদত। কারণ আয়াতের মধ্যে এটাকে ইবাদত বলা হচ্ছে। তাহলে দোয়াকে ইবাদত বলা হলো। আপনি দোয়া করলেন মানে ইবাদত করলেন। আপনি বাথরুমে প্রবেশ করার সময় যে দোয়াটা করলেন, আপনি মনে করেন না যে দোয়া করে কিছুই হয়নি, বরং বাথরুমে প্রবেশের সময় যে দোয়াটা করলেন, এই দোয়া করাটা একটা কি হয়েছে? ইবাদত হয়েছে, একটা নেকির কাজ হয়েছে। আপনি বাথরুম থেকে যখন বের হলেন, বের হওয়ার পরে যে আপনি দোয়া করলেন গুফরানাকা, এটাও একটা দোয়া। মানে কি? হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন, এটা একটা কি হয়েছে? ইবাদত হয়েছে।
আপনি রাস্তাতে চলার সময় একজনকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা কি হয়েছে? ইবাদত হয়েছে, মানে এটা একটা দোয়া। আপনি কি বলছেন? আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন, এটা দোয়া করছেন আপনি, মানে আপনার ইবাদত করলেন। এরকম যত দোয়া আপনি করবেন হাদিসে বর্ণিত সকল দোয়া পাঠের মাধ্যমে আপনার ইবাদত হবে। হাদিসের মধ্যে এসেছে যে আদ-দুআ হুয়াল ইবাদা, আল্লাহ রাসূল বলেছেন দোয়াই হলো ইবাদত। কারণ আমাদের ইবাদত যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা করে থাকি অল টাইম, সারা জীবন যেটা করতে হয়, সালাত মানে নামাজ। সালাতের একটা অর্থই আছে দোয়া, মানে আমরা যে নামাজ পড়ি, সালাত করি, এটা টোটালকে দোয়া বলা হয়। পুরা আপনি 4 রাকাত সালাত করলেন না, এটাকে টোটাল কি বলা হয়? দোয়া বলা হয়। কারণ আপনার এই পুরা নামাজের মধ্যে খালি দোয়া আর দোয়া, দোয়া ছাড়া কিছুই নেই, খালি দোয়া। যেমন আপনি প্রথমেই আল্লাহু আকবার বলে আপনি কি পড়েন? দোয়াউল ইস্তিফতাহ সানা পড়েন। যাদের মুখস্থ আছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা, এটা যাদের মুখস্থ আছে তারা যে কত বড়, কত সুন্দর এবং কত গুরুত্বপূর্ণ দোয়া করছে আল্লাহর কাছে, সে যদি অর্থটা জানে তাহলে বুঝতে পারবে যে সে কি করছে। এটা সারমর্ম অর্থ হলো, মূল অনুবাদ সারমর্ম সেটি হলো, হে আল্লাহ, আমার এবং আমার গুনাহের মাঝে পূর্ব পশ্চিমের যত দূরত্ব, তত দূরত্ব রাখেন আমার এবং আমার গুনাহের মাঝে, এবং আমাকে গুনাহ থেকে সাদা কাপড় যেভাবে ধৌত করে সেইভাবে আমাকে গুনাহ থেকে ধৌত করেন পানি দিয়ে, বরফের পানি দিয়ে এবং আকাশের ওই আপনার শিশিরের বিন্দু দ্বারা, এগুলোকে ধুয়ে আপনি আমাকে গুনাহ থেকে মুক্ত করেন। তাহলে এইটা দোয়া, কিন্তু নামাজ শুরু হয়ে গেছে আর আপনার দোয়াও শুরু হয়ে গেছে। এরপরে সূরা ফাতিহা, সূরা ফাতিহা যখন পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, চাওয়া শুরু। প্রথমে আল্লাহর একটু প্রশংসা করা হলো, আল্লাহ তাআলা, এরপরে আপনার চাওয়া শুরু হয়েছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে চাওয়া পুরাটাই সর্বশেষ কি বলা হয়? আমিন। আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো। আমিন মানে হলো আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো, এই কথাটা কখন বলা হয়? দোয়ার পরে বলা হয়। আমিন কখন বলা হয়? এটা হলো দোয়া করার পরে বলা। যদিও আমিন শব্দটা আমরা যত্র তত্র ব্যবহার করি, হ্যাঁ, আন্দাজে ব্যবহার করি আমরা। আমিন, কাবা শরীফের ছবি দেখতেছেন ফেসবুকে, সবাই আমিন লিখতেছে। কি সবাই আমিন লিখতেছে? সব এআই ভিডিও দিয়ে মাছের সাথে বিড়ালের কাল্লা, হ্যাঁ, সব এআই ভিডিও দিয়ে আপনার মনে করেন গরু আকাশে উঠতেছে। এগুলো মানুষ না বুঝে কয় আমিন। কিসের আমিন? কি জন্য আমিন? গরু আকাশে উঠতেছে, আপনি আমিন বলতেছেন কি জন্য? ওইটা সে আপনার ডিপ মারবে না, কি কাজ কে জায়গায়, মানে বুঝেই না। আমিন বলতে হবে গুরুত্বপূর্ণ একটি দোয়া যখন করা হয় সেই সময় আমিন বলতে হবে। হ্যাঁ, কেউ যদি কাবা শরীফের ছবিটা যদি দেখে, আল্লাহ আমাদের সকলকে এই কাবা শরীফ তওয়াফ করার তৌফিক দান করুন, সেক্ষেত্রে আমিন দেখতে পারেন। শুধু কাবা শরীফ দেখে আমিন আল্লাহ তুমি কবুল করো, কাবা শরীফকে কবুল করবে? কাবা শরীফ তো কবুল হয়েই আছে, এটা নিয়ে আবার নতুন করে কবুল করার কি আছে? আমরা বুঝি না, আমরা না বুঝেই শুধু আমিন লিখি। তা আমিন একটা সহজ বিষয় না, আমিন একটা গুরুত্বপূর্ণ চাওয়া, যেটাতে মানুষের কল্যাণ কর, নিজেদের জন্য আখিরাত দুনিয়াতে কল্যাণ কর, এমন একটি বিষয়ের ক্ষেত্রে আমিন বলতে হবে। আর আমরা দোয়া করছি না। দোয়া গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ পবিত্র কোরআন আল্লাহ তাআলা বললেন, দোয়া যদি আমরা করি আমাদের কোনো লস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি আমরা দোয়া করি তাহলে আমাদের কোনো লস হবে না, আপনি লাভ পাবেন। রাসূল বলেছেন হাদিসের মধ্যে, বান্দা যখন দোয়া করে তখন আল্লাহ তাআলা হয়তো সে যে দোয়া চাইছে, সে আল্লাহর কাছে যা যা চাইছে আল্লাহ সেটা দিয়ে দিলেন, এটা হইতে পারে, আল্লাহ দিতে পারেন। আবার আল্লাহ যদি তা না দেন তাহলে ওই পরিমাণ নেকি বা কল্যাণ আল্লাহ তাআলা দুনিয়াতে যেহেতু দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা কখন দিবেন? আখিরাতে দিবেন। আবার এটাও হতে পারে, রাসূল বললেন হাদিসের মধ্যে, যে আপনি যখন দোয়া করলেন দুনিয়াতে পান নাই আপনার চাওয়াটা, কিন্তু আল্লাহ বিচার বিশ্লেষণ করবেন আল্লাহর কাছে, হিসাব করে আল্লাহ যা আপনার দোয়ার চাওয়া পরিমাণ, একাগ্রতা কত ছিল, আপনার চাওয়ার পরিমাণ কত ছিল, সেই অনুযায়ী আল্লাহ তাআলা আপনার ভবিষ্যতে আগত অসংখ্য বিপদ আপদ থেকে আপনাকে আল্লাহ বাঁচাতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, দোয়া করলে কি কোনো লস আছে? দোয়া করলে তো কোনো লস নাই, কিন্তু আমরা দোয়া আল্লাহর কাছে করছি না।
আমরা একজন আরেকজনের কাছে দোয়া চাই, কিন্তু আমরা কেউ দোয়া করি না। এই জন্য আমরা বলি, ভাই আমার জন্য একটু দোয়া করেন তো, এই কথা বলি। উনি বলে, হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে করবানি। এরকম কথা কতজনকে দিচ্ছেন, এই পর্যন্ত দোয়া করছেন তার নাম ধরে? মনে আছে কয়জনের যে আমি হ্যাঁ সত্যি সত্যি দুপুরবেলা দোয়া চাইছিল, এই আসরের পরে নামাজ পড়ে তার জন্য দোয়া করছে, এরকম হয়েছে? আপনার কাছে এখনো মনে করেন আপনার কাছে কত দোয়া চাইছে, কত দোয়ার দরকার, একটা দোয়া করেন না, খালি বলছেন ঠিক আছে দোয়া করবানি। না, এই দোয়া করবানি বাকি রাখেন না। কেউ যদি আপনার কাছে দোয়া চায়, সাথে সাথে আপনি আল্লাহকে বলেন মনে মনে, হে আল্লাহ, লোকটা আমার কাছে দোয়া চাইছে, তুমি তার মনে আশা পূর্ণ করো। বাস, আপনি যে বললেন দোয়া করবানি, হয়ে গেছে দোয়া। কারণ 100% আপনি দোয়া করতে ভুলে যাবেন। আর এটা ভুলাবে কি? শয়তান। কেন ভুলাবে? কারণ আপনি যদি তার জন্য দোয়া করেন, তাহলে আপনার জন্য ফেরেশতা দোয়া করবে। আপনি তার জন্য দোয়া করলে আপনার জন্য ফেরেশতা দোয়া করবে। আর হাদিসের মধ্যে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, উত্তম দোয়া হলো কেউ যদি কারোর জন্য দোয়া করে, সেটা হলো উত্তম দোয়া। তিরমিজির হাদিস, কেউ যদি কারোর জন্য দোয়া করে, আপনার জন্য আমি দোয়া করলাম, আপনি জানেন কিনা আপনার জন্য আমি দোয়া করছি, হ্যাঁ, এটা হলো উত্তম দোয়া। এবং এটা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যে আপনার জন্য আমি দোয়া করছি আর আমার জন্য দোয়া করছে ফেরেশতা। তো এই জন্য দেখা যায় দোয়া আমাদের অনেক কিছু বাকি আছে। অনেকের কাছে আমাদের কাছে অনেক মানুষ, আমাদের বন্ধুরা দোয়া পায়, কিন্তু আমরা দোয়া করি না। আমরা সাথে সাথে তাদের জন্য দোয়া করব, যখনই দোয়া চাইবে তখনই দোয়া করব। এবার আমরা দোয়ার কিছু আদব জানবো। দোয়া যে কোনো ভাবে করা যায়, যে কোনো অবস্থাতেই করা যায়। আপনি শুয়ে আছেন, দোয়া করতে পারেন, বসে আছেন, দোয়া করতে পারেন, চলতেছেন, দোয়া করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, দোয়া করতে পারেন। ওযু থাকুক বা না থাকুক দোয়া করতে পারেন, সমস্যা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিছু আদব আছে, যে আদবগুলো অবলম্বন করে দোয়া করার আগে একটা প্রস্তুতি আছে। সেই প্রস্তুতিগুলো নিয়ে যদি আপনি দোয়া করেন, তাহলে আপনার দোয়াটা খুব উত্তম পদ্ধতিতে হবে এবং এই দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সেটা কি? সেটার 1 নাম্বার হলো, দোয়া কবুলের 1 নাম্বার আদব বা দোয়ার 1 নাম্বার আদব হলো ওযু করা। ওযু করে তারপরে দোয়া করা। তো আমি আবারও বলছি যে এটা শর্ত না, আপনার দোয়া করার জন্য ওযু করতেই হবে এটা না। আপনি যে কোনো টাইমে, যে কোনো অবস্থায়, ওযু থাকুক না থাকুক, বসে থাকেন, শুয়ে থাকেন, যেদিক মনে হয় সেদিক থাকেন, দোয়া করতে পারেন, দোয়া করা যাবে, আল্লাহ কবুলও করবেন, সমস্যা নাই। কিন্তু রাসূলের হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আদব শিক্ষা দিয়েছেন, যে আদবগুলো অবলম্বন করে যদি আপনি দোয়া করেন, তাহলে আপনার দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে এবং আপনার দোয়াটা অন্যান্য অবস্থার তুলনায় খুব উত্তম দোয়া হবে। সেটা হলো কি? ওযু করা। বলে হাদিস বলেন দোয়া করার আগে একটা আদব হলো ওযু করা। এটা কই পাইছেন? এবার আমরা সেই দলিলটাই জানবো। যে আবু মুসা থেকে বলবো, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি নিয়ে আসতে বলেন, একটু ওযুর পানি নিয়ে আসে। তো ওযুর পানি নিয়ে আসা হলো, ওযুর পানি নিয়ে আসার পর রাসূল ওযু করলেন। ওযু করার পর রাসূল 2 হাত তুললেন। আবু মুসা বলছেন এত উপরের দিক তুললেন হাত, যে আমি রাসূলের বগল দেখতে পেলাম, এত উপরে তুলছেন। আমরা তো এরকম ভাবে তুলি স্বাভাবিক ভাবে, কিন্তু রাসূল তুলছেন অনেক উপরের দিকে, এত উপরের দিকে তুলেছেন যে রাসূলের বগল পর্যন্ত দেখেছেন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দোয়া করতেছেন। কার জন্য দোয়া করতেছেন? বলতেছেন যে আবি আমির, যে হে আল্লাহ, আবি আমিরকে তুমি ক্ষমা করে দাও। একজন সাহাবী তার জন্য দোয়া করছেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এটা বুখারীর হাদিস, যে দোয়া একটি আদব হলো ওযু করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। এরপর দোয়ার আরেকটি আদব হলো ইস্তিকবালুল কিবলা, অর্থাৎ কিবলার দিকে মুখ করা, কিবলামুখী হওয়া। এটা দোয়ার আরেকটি আদব। যখন আপনি দোয়া করবেন, ওযু করছেন, ওযু করার পরে কিবলার দিকে মুখ করলেন, করার পরে আপনি দোয়া করলেন। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে যে বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের ময়দানে আসলেন, আসার পরে দেখলেন মুশরিকদের দিকে তাকায়া মুশরিকরা হাজারের উপরে, আর নিজের সাহাবীরা হলো মাত্র 300 জন। তারপরে এদের পেটের মধ্যে খাবার নাই, সবার অবস্থা খুব খারাপ, দুর্বল, ঠিক মতো আপনার উট নাই, ঘোড়া নাই, তরবারিও ভাঙ্গাচুরা, কোন খুব একটা তরবারিও নাই। আর ওইদিকে কাফেরদের উট অনেক বেশি, তাদের তরবারি ঝমঝম করতেছে, তাদের অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার হাত তুললেন, হাত তুলে কিবলামুখী হলেন। প্রথমে কিবলামুখী হলেন, এবার আবার হাত তুললেন। হাত তুলে আল্লাহকে বলতেছেন আল্লাহুম্মা আনজিজ ওয়াদাক, হে আল্লাহ, আপনি যে ওয়াদা দিয়েছিলেন এবার ওয়াদা আপনি পূর্ণ করেন। আজকে যুদ্ধের ময়দানে কিন্তু আমি দেখতেছি পরিস্থিতি খুব খারাপ, আমার যে দুর্বল সাহাবী
এই দুর্বল সাহাবীরা তাদের সম্মুখীন হলে কাজ হবে না, একেবারে কচুকাটা হয়ে যাবে, সুতরাং তোমার সবার আগে তোমার কাছে দরখাস্ত পেশ করলাম। দেখেন এখনো কিন্তু মোলাকাত করে নাই, তার আগে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে। আল্লাহ তো দরখাস্ত কবুল করছেন। হাজার হাজার ফেরেশতারা এসে ওই বদরের যুদ্ধে ফেরেশতারা আসার পরে দেখা গেছে যে ফেরেশতাদের ওই যখন মুসলিমরা যখন তাদের আঘাত করছে, এক আঘাতে 2-3 জন টাকা হয়ে যাচ্ছে। ওরা আশ্চর্য হয়ে যাচ্ছে যে ওর শরীরে এত জোর আসলে করছে, তো শরীরে জোর তরবারি ধরছে সাহাবী, কিন্তু ওদিকটা ধরছে কেনা ফেরেশতা। আল্লাহ তাআলা সাহায্য করেছেন। তো এই হাদিসের মধ্যে যেটা আমরা বুঝবো সেটা হলো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করলেন। এটাও দোয়ার একটি অন্যতম আদব। এরপরে দোয়ার আরেকটা আদব হলো রাফউল ইয়াদাইন, হাত উঠানো, দুই হাত তোলা। দুইটা হাদিস বলছি, দুই হাদিসের মধ্যেই রাসূল হাত তুলেছেন, এই কথা পাওয়া যাচ্ছে। তাহলে দোয়ার আরেকটা আদব হলো দুই হাত উত্তোলন করা। এটা আমরা অনেকেই ছেড়ে দিয়েছি। ছাড়ার কারণ হলো, এটা বেশিরভাগ ছাড়ছে আমরা যারা আহলে হাদিস, তারা এটা ছেড়ে দিয়েছে। কারণ আমরা জানি বা আমরা শুনেছি বা আমাদের বক্তারা বলে, আমাদের আলেমরা বলে যে হাত তুলে মোনাজাত করা বেদাত। এই কথা একেবারে ভুল কথা। হাত তুলে মোনাজাত বেদাত না, সম্মিলিত সবাই মিলে একসাথে একজনের নেতৃত্বে হাত তুলে মোনাজাত বেদাত। কিন্তু হাত তুলে একটা একটা মোনাজাত করা বেদাত, এটা পৃথিবীর কারো ক্ষমতা নাই কথা বলা। যারা বলবে তারা মিথ্যা বলবে, ভালো করে বুঝতে হবে। একা একা যখন মন চায় তখন হাত তুলে মোনাজাত করা, এটা বেদাত না, মানে এটা রাসূলের সুন্নাত। কিন্তু একজনকে নেতা বানাইলেন, হুজুর একটু মোনাজাত করে দেন, আর 500 জন মোনাজাত ধরছে, হুজুর সমানে কি কয় না কয় এদিকটা আমরা আমিন আমিন করি। এই যে নেতা হয়ে মোনাজাত করা, সবাই মিলে হাত তুলে, এটা বেদাত বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী মোনাজাত করেছেন, দুইটা হাদিসের মধ্যেই হাত তুলে মোনাজাত করেছেন রাসূল। আপনি যে হাত তুলে মোনাজাত করবেন, আপনার হাত উঠিয়ে আপনি মোনাজাত করবেন সালাতের পরে, সুন্নতের পরে, পাঁচ ওয়াক্ত সালাতের পরে, আপনার যখন মন চায় তাহাজ্জুদের পরে আপনি হাত তুলে মোনাজাত করলেন। এটাও মোনাজাতের দোয়ার একটি আদব। হাত তুলে মোনাজাত করলে লাভ কি, আলাদা ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা যে বান্দা হাত তুলে আল্লাহর কাছে চায়, ওই বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে আল্লাহ মর্যাদা করেন। সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে কেউ যদি আল্লাহর কাছে হাত উঠায় যদি চায়, তাহলে এই খালি হাত আল্লাহ যা চাইছে তা না দিয়ে ফেরত দিতে, খালি হাত একেবারে খালি ফেরত দিতে রব্বুল আলামিন লজ্জা বোধ করেন। তার মানে হাত তুলে মোনাজাত করলে কবুলের সম্ভাবনা অনেক বেশি। তাহলে এত বড় একটি গুরুত্বপূর্ণ কথা যে আল্লাহ রব্বুল আলামিন খালি হাত ফেরত দিচ্ছেন না। কারণ কেন ফেরত দিবেন? রব্বুল আলামিনের কাছে তো ভান্ডারের অভাব নাই, অনেক। সুতরাং হাত তুলে মোনাজাত করা, হাত তুলে আল্লাহর কাছে চাওয়া, এটাও দোয়ার একটি অন্যতম আদব। এরপরে হলো যে মোনাজাত সময় অত্যন্ত বিনয়ী হওয়া, নিজেকে আল্লাহর সামনে একেবারে ক্ষুদ্র, অসহায়, আমার কোনো ক্ষমতাই নেই আল্লাহ, এমন মনোভাব আল্লাহকে দেখানো, এমন মনোভাব আল্লাহর সামনে দেখানো, এবং মনে মনে বলার চেষ্টা করা। চিল্লায় না বলে আপনার মনের কথাগুলো মনে মনে আল্লাহকে বলে। চিল্লায় লোক দেখায়, কাউকে শোনায় না বলে মনে মনে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে যে একবার সাহাবারা আল্লাহকে ডাকতেছিল, একসাথে যাচ্ছিলেন, সাহাবারা জোরে জোরে জিকির আজকার করছিল। তখন আল্লাহ রাসূল বললেন, আইয়ুহান নাস তাবিউ আলা আনফুসিকুম, যে নিজেরা তোমরা একটু শান্ত হও, তোমরা স্থির থাকো, অস্থির হইও না। ফাইন্নাকুম লা তাদউনা আসাম ওয়ালা গায়িবান, কারণ তোমরা যাকে ডাকতেছো সে তো বধির না, তিনি তো খুব দূরে নাই, তিনি তো শুনছেন, তুমি জোরে বললেও শুনবে। তুমি মনের মধ্যে উচ্চারণ ঠোঁট না নাড়ায় মনের মধ্যে সংকল্প করলেও তিনি শুনবেন। সুতরাং তোমরা এভাবে চিল্লায় না। এই হাদিসের মধ্যে সুতরাং দোয়া করা মনে মনে, আপনার মনে কি চাচ্ছে আপনি আল্লাহর কাছে চান, কাউকে শোনায় না, কাউকে শোনায় দোয়া করার কোনো দরকার নাই। এটাও একটি অন্যতম আদব যে চিল্লায় দোয়া করা যাবে না। এরপরে দোয়ার ক্ষেত্রে আরেকটি আদব হলো যে আপনি যখন দোয়া করবেন তার আগে আপনি আল্লাহর প্রশংসা করবেন, এরপরে রাসূলের উপরে দরুদ পাঠ করবেন। প্রথমত আল্লাহর প্রশংসা, তারপরে রাসূলের দরুদ, তারপরে আপনি আল্লাহর কাছে চাইবেন। এটা একটা সিস্টেম। এই সিস্টেমটা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ফাতিহাতে দেখায় দিয়েছেন যে আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে। তো ওইখানে বলা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, যিনি করুণাময় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। এ পর্যন্ত কিছু চাওয়া হয়েছে?
অনুবাদ বলছি আমি, এ পর্যন্ত কিছুই কিন্তু আপনার জন্য চান নাই, সবকিছু কার জন্য বললেন? আল্লাহর জন্য। এরপরে আপনি বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি যেহেতু সমগ্র বিশ্বের প্রতিপালক, আপনি যেহেতু রহমান রহিম, আপনি যেহেতু কিয়ামত দিবসের মালিক, আমরা যেহেতু আপনার ইবাদত করি, তাহলে আমরা আপনার কাছে ছাড়া কার কাছে সাহায্য চাইব? সুতরাং আপনার কাছে তো আমার সাহায্য চাই। দেখেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আপনাকে যে কিভাবে রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, এটা চাওয়ার সিস্টেম। আল্লাহর কাছে চাইবো, আল্লাহ কে একটু পরিচয় তুলে ধরেন না, আল্লাহকে একটু বলেন আল্লাহ আপনি কেমন, আল্লাহ আপনি কে, এটা আল্লাহকে আপনি বললেন, আল্লাহকে জানাই দিলেন আল্লাহ আমি জানি আপনি কেমন, সুতরাং আপনি আমাকে দেন। হ্যাঁ, কারণ আমি জানি তো আপনার কাছে অনেক আছে, কেন দিলেন না? সরাসরি যদি চাই আল্লাহ দেন, কি হলো কতদিন ধরে চাই দেন না কিছু না, এটা হইল না। হ্যাঁ, এটা হয় না। এটা আমরা পৃথিবীতে দুনিয়ার মানুষদের মাখলুকদের কাছে চাওয়ার সময়ও আমরা নানান পদ্ধতি অবলম্বন করি। হ্যাঁ, বড় বড় স্যার যারা আমাদের বস যারা, তাদের কাছে কিছু চাইতে গেলে আমরা সরাসরি চাই না। হ্যাঁ, যা বলি ঢুকার পরে আসসালামু আলাইকুম স্যার, আপনার খুব সুন্দর লাগতেছে, কি সুন্দর আপনার শার্টটা, কত দাম, কি সুন্দর, ফাইন, এরকম নানান কিছু বলে তারপরে স্যার একটা কথা ছিল একটু এই জিনিসটা লাগতো, দেখছেন আপনার কি সুন্দর আপনার চিন্তা, স্যারের কাছে যায় সরাসরি স্যার এটা আমার লাগবে, তো বাড়া দিনটা কিসের লাগবে? অথচ স্যারের যত শার্ট যদি খারাপ হয়, নোংরাও হয়, তারপরে আপনি প্রশংসা করতেছেন কি সুন্দর স্যার, খুশি হয়ে গেছে, স্যার নিজে থেকে বললো কি ব্যাপার, হ্যাঁ কিছুর দরকার নাকি, স্যার নিজেই করবো, আপনার পাওয়া যাচ্ছে না। এটা আমরা দুনিয়ার ক্ষেত্রে বুঝি, এই দুনিয়ার স্যার বস, এর উপরে বস আছে, কোম্পানির মালিক, গার্মেন্টসের মালিক, তার উপরে বস আছে, সব সারা পৃথিবী সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ, তাকে আপনি কিছু বলবেন না, তাকে একটু বলেন না। এই স্যারের কাছে প্রশংসা করলে আমি সব ধরা খাইতে পারে, তুই পাম দিতেছস, হ্যাঁ এটাও হইতে পারে, বলা যায় না, চুপ কর, বুঝছি আমি, এটা হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না যে তুই বেশি করে ফেলেছিস, আল্লাহ বলবেন না, কারণ আপনি কি বেশি করবেন, আপনার বেশি বলার ক্ষমতাই কত নাই, আপনি যাই বলেন না কেন আপনার মনের সবকিছু উজাড় করে দিয়ে আল্লাহর প্রশংসা করলেও রাব্বুল আলামিনের প্রশংসা শেষ হবে না, আরো অনেক প্রশংসা থাকবে, আরো অনেক কিছু করতে, আপনার জীবন যদি আপনি শেষ করে দেন প্রশংসা করতে করতে, তারপরে রব্বুল আলামিনের যে পরিমাণ প্রশংসা পাওয়ার কথা সেই পরিমাণ প্রশংসা আমরা করতে পারবো না। সুতরাং এটা তো কোনো সুযোগই নাই যে তুই বেশি করতেছিস। আল্লাহর কাছে বলেন, বলার পরে আপনি আল্লাহ আপনার চাওয়া আল্লাহর কাছে চান, যে আল্লাহ তোমার কাছে আমি চাই। তাহলে এটা হচ্ছে আদব যে রব্বুল আলামিনের কাছে চাওয়ার আগে আল্লাহর প্রশংসা করতে হবে, রাসূলের উপরে দরুদ পড়তে হবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দোয়া করতে শুনলো, লোকটা আল্লাহর প্রশংসাও করে নাই, এরপরে রাসূলের উপরে দরুদ পাঠ করে নাই। তখন আল্লাহ রাসূল বললেন যে এই লোকটা খুব তাড়াহুড়া করলো, এই লোকটা খুব তাড়াহুড়া করলো, সে আল্লাহর প্রশংসা করলো না, রাসূলের উপরে দরুদ পাঠ করলো না। তখন আল্লাহ রাসূল বলতেছেন যখন তোমরা কেউ দোয়া করবে তখন আল্লাহর প্রশংসা করো এবং আমার উপরে দরুদ পাঠ করো, তাইলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন যে তুম্মা লিয়াদু বাদু বিমাশা, যে এরপরে দোয়া করার পরে রাসূলের উপর দরুদ পাঠ করার পর আল্লাহ প্রশংসা করার পরে যা মন চাই তাই বল। আর হাদিসে বলে এসেছে যে তাহলে সে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার এটা একটা আদব। এরপরে দোয়ার আরেকটি আদব হলো যে আল্লাহর সুন্দর সুন্দর যেগুলো গুণাবলী আছে, নাম, সেই নাম ধরে আপনি আল্লাহকে ডাকবেন। যেমন আল্লাহর একটি নাম আছে ওয়াহ্হাব, মানে দাতা, প্রচুর দান করেন, তখন আপনি আল্লাহকে বলেন ইয়া ওয়াহ্হাব, এই নাম ধরে ডাকলেন, হে হে দাতা, হে তোরাহীন, যার দানের কোনো শেষ নাই, আমার একটু অভাব করছে, একটু দান করেন না, হ্যাঁ হে আল্লাহ আমাকে একটু দান করেন, আপনার রহম দরকার, দয়া দরকার, আপনি বলেন ইয়া রহমান রহিম, হে দয়ালু মেহেরবান, আপনি আমার উপর একটু রহম করেন। এরকম ভাবে আল্লাহ যে গুণাবলী নামগুলো রয়েছে সেই নামগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইদাকারাহু আমরুন, রাসূলের যখন কোনো বিষয় খুব কষ্ট হতো, রাসূল বলতেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, এটা বলতেন হে চিরঞ্জীব চিরস্থায়ী, আমি আপনার রহমতের কামনা করি, আপনার রহমতের মাধ্যমে আপনার কাছে আমি চাই। এটা হচ্ছে দোয়ার আদব, যে আল্লাহর আসমা যেগুলো গুণাবলী নাম রয়েছে সেই নামগুলো উল্লেখ করে আমি আল্লাহর কাছে চাইবো, এটি একটি অন্যতম আদব। এরপরে হলো যে দোয়ার মধ্যে নিশ্চিত হওয়া, একেবারে সিরিয়াসলি দোয়া করা, সিরিয়াস, হ্যাঁ একেবারে মানে বিশ্বাসের সাথে যে আল্লাহ দোয়া করবেই করবে, এরকম ভাবে দোয়া করা। দোয়া করার সময় হাসি ঠাট্টা, দোয়া করার সময় একজন আরেকজনের সাথে এরকম খোঁচাখুচি,
দোয়ার মধ্যে কথা বলে, দোয়া করতেছে সুন্দর, দোয়ার মাঝে কি দোয়া করতেছে, এই দোয়া, হ্যাঁ দেখবেন দোয়ার মধ্যে গল্প করে, দোয়ার মধ্যে অনেক গুতা মারে, দোয়ার মধ্যে আর হাত ধরে টান মারে, এইগুলো দোয়াতে কোনো লাভ নেই, খাইছেনি। এই সমস্ত দোয়া কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, তোমরা বিশ্বাস রাখবে যে অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন, এরকম বিশ্বাস রেখে দোয়া করতে হবে। কারণ আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিরিন লাহি, একেবারে উদাস হৃদয়ের দোয়াকারী ব্যক্তি, হ্যাঁ মন উদাস, মনই নাই, চাইতেছে কোনো খবরই নাই, আবার এদিক দিয়ে মনে করেন যে অন্যদিকে মন চলে গেছে, এমন দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য দোয়ার সময় খুব দৃঢ় ভাবে চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং আল্লাহ তাআলা একটা হাদিসে বলছেন যে তোমরা কেউ দোয়ার সময় বলো না আল্লাহুম্মা ফিরলি শিকা, হে আল্লাহ মন চাইলে ক্ষমা করেন, না চাইলে নাই, এরকম যেন দোয়া না হয়। এরকম দোয়া করা যাবে না, আল্লাহ চাইলাম দিলি দেন, না দিলি কি তাই, এরকম দোয়া করা যাবে না। বরং দোয়া করতে হবে একেবারে সিরিয়াস হবে যে আল্লাহ দিতেই হবে, আল্লাহ আমাকে দেওয়াই লাগবে, নাহলে আমি বাঁচবই। হ্যাঁ নানান রকমের কথা আল্লাহকে জানাতে হবে। যাদের সন্তান হচ্ছে না তারা আল্লাহর কাছে দোয়া করবেন কিভাবে, আল্লাহ সন্তান দেন না। আপনি একটু চিন্তা করেন যে আল্লাহ কি, কোরআনে অনেক দলিল আছে যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন জাকারিয়া আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। বাবা ছিল নাই, হ্যাঁ বাবা ছাড়া। তো আল্লাহ তুমি তো সেই আল্লাহ এখনো আছো, আর আমি তো বাবা আছি, আমার স্ত্রী আছে, শুধু তুমি আদেশ করো হয়ে যাবে। হে আল্লাহ সন্তান একটা লাগবে, নেক্সট সন্তান তুমি দান করো আল্লাহ। এইভাবে নানান দলিল উপস্থাপন করতে হবে আল্লাহর কাছে, কোরআন থেকেই দলিল। আল্লাহ খুশি হয়ে যাবেন, বান্দা তো খুব খোঁজাখুঁজি করছে যে আমার ক্ষমতা কতটুকু, সব খুঁজে এবার আমার কাছে দলিল দিয়ে চাইতেছে, আল্লাহ আপনাকে দিয়ে দিন। এই জন্য আল্লাহকে একেবারে আপনার মনের যত আকুতি এবং সবকিছু মনের যত রকমের যুক্তি আছে সব দিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আমাকে দেন, দেওয়াই লাগবে, আল্লাহ আপনি দিয়েছেন, দিতে পারবেন, আপনার অভাব নাই, কেন দিবেন না, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে। এরপরে দোয়ার অন্যতম একটি আদব হলো যে আপনার নিজের থেকে তাড়াহুড়া না করা, দোয়া করার সময় কবুলের ক্ষেত্রে তাড়াহুড়া না করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আমরা যা করি তাই রাসূল হাদিসে বলছেন যে লা ইয়াজালু বান্দা সব সময় দোয়া করতে থাকে, তো দোয়া করলে আল্লাহ কবুল করেন, ঠিক আছে, কিন্তু কথা হলো মালাম ইয়াদউ বিইসমিনা ওয়া ফাতিয়াতি রাহমিন, বান্দা যতক্ষণ না গুনাহের দোয়া করে এবং আত্মীয়তা বন্ধন ছিন্নের দোয়া করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করেন, এবং যতক্ষণ না তাড়াহুড়া করে, তাড়াহুড়া করা যাবে না। আমরা দোয়া করলে একেবারে নগদে আল্লাহর কাছে চাই যে আল্লাহ অর্থ সমস্যার মধ্যে আছে, একটু অর্থ করে দিলে ভালো হয়, দোয়া শেষ করে ডাইনি মামে টাকা বান্ডিল চাওয়া ঠিক হবে, এরকম একটা যেন মনোভাব যে আল্লাহ এখনই লাগবে, খুব সমস্যার মধ্যে আছে এখনই লাগবে। অথচ আপনি চিন্তা করেন আমরা কত বড় অপরাধী, কত পাপী আমরা। নবীরা পর্যন্ত দোয়া করার পরে এমন হয়েছে 20 বছর 10 বছর 15 বছর পরে দোয়া কবুল হয়েছে নবীদের, আর আমরা গুনাহগার বান্দা এখনই কবুল করতে চাই। এত তাড়াহুড়া করা যাবে না। এই যে দোয়া করতে করতে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন দোয়া করে দোয়া কবুল করে না, ওই দোয়া কবুল হয় না কিছু না। হ্যাঁ দোয়া করে কি হবে, কিন্তু আমি আগেই বলেছি দোয়া করলে লস নাই, হতে পারে আপনি ওইটা পাবেন আজ বা কাল, না হলে আপনি ওই পরিমাণ গুনাহ আখিরাতে আপনাকে আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি দান করবেন, অথবা দুনিয়াতে আপনার বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। তো দোয়া করলে অবশ্যই নেকি আপনার লাভ আছে। তো এরপরে যেটি দোয়া কবুল হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে এটা আমরা শুনবো এখন, যে দোয়া কবুল হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো ইখলাস থাকবে, একেবারে ইখলাস, মানে মন আল্লাহর জন্যই দোয়া করতে হবে, আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে আশা করে, আল্লাহকে ভয় করে সর্বোচ্চ মন আল্লাহর জন্যই করে নিতে হবে। এটা এক নাম্বার। 2 নাম্বার হলো যে আপনার ইনকাম সোর্স এটা হালাল হইতে হবে। এটা খুব কঠিন একটি শর্ত, আপনার ইনকাম সোর্স এটি হালাল হইতে হবে। হারাম ইনকাম খেয়ে যদি দোয়া করেন দোয়া কবুল হবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন একজন মুসাফিরের কথা, মুসাফির চিন্তা করছেন মুসাফির, তো মুসাফিরের দোয়া তো এমনি কবুল হয়। তারপরেও দেখেন রাসূল হাদিসে বলেছেন মুসাফিরটা কেমন মুসাফির, মুসাফির সফর করে করে মাথার চুল একটা ধুলায় ধূসরিত হয়ে গেছে, চুল এলোমেলো হয়ে গেছে, ধুলায় একটা অবস্থা খারাপ।
তো সেই ব্যক্তি আকাশের দিকে হাত উত্তোলন করছে, সর্বোচ্চ উপরে তুলছে হাত তুলে আল্লাহর কাছে সমানা চাইতেছে, আল্লাহ এটা দেন সেটা দেন, এই ছিল না কিছু। আল্লাহ বলছেন যে ওই ব্যক্তির দোয়া কবুল হবে কি করে? কারণ তার খাবার, তার শরীরের গঠন, তার পরনের কাপড় সবগুলোই হারাম উপার্জনের মাধ্যমে হয়েছে। কি করে তার দোয়া কবুল হবে? আল্লাহ এই কথাটি বললেন। এখান থেকে যেটা বোঝা গেল সেটা হলো কি, যে মুসাফির হয়েছে তারপরে তার দোয়া কবুল হবে না, আল্লাহ এই কথা বললেন। কারণ কি? কারণ হলো তার হারাম উপার্জন। এই জন্য আমরা বর্তমানে দেখি অনেকে দোয়া করি, কিন্তু দোয়া কবুল হলে দেখি না। নগদেই তো বেশিরভাগ আমরা চিন্তা করি যে আল্লাহ আজব তার দোয়াটা আমরা দুনিয়াতেই চাই। হ্যাঁ, আমরা অনেকে চিন্তা করি আল্লাহ আমার এই মুহূর্তে দরকার, খুব কষ্টের মধ্যে আছি, দোয়া চাইতেছি, দোয়া করতেছি, আমার দরকার জিনিসটা দেন। আর যে ওর পরিবর্তে যে নেকি দিবেন, এটা আমি সুবহানাল্লাহ বা আরো কিছু করার পর নেকিটা আমি পাইলাম না, আলাদা করে নেকি করবানি, কিন্তু আমি যে দোয়া করছি আমার নগদে জিনিসটা দরকার, আজব বা তা, কিন্তু এই জিনিসটা তো আমরা পাইতেছি না। হ্যাঁ, আর সাধারণভাবে দোয়া কবুল হবে তো আমরা কি বুঝি? যা চাইছে তাই যেন পায়, এটাই বুঝি। তো এটাই তো আমরা পাইতেছি না। বাবা মার দোয়া কবুল হয়, সেই বাবা মার দোয়া কবুল হয় না দেখি, তাই না? অনেকের বাবা মা কত দোয়া করতেছে, কিন্তু আপনার জীবনেও তো এ পর্যন্ত কবুল হতে দেখেন নাই। কারণ কি? কারণ ওই বাবা মা যে ইনকাম বা বাবার যে ইনকাম, সেই ইনকামের মধ্যে হারাম ঢুকে আছে, এই জন্য বাবা মার দোয়া কবুল হচ্ছে। হ্যাঁ, এটা চিন্তা, বাবা মার দোয়া মিস নাই ঠিক, কিন্তু বাবার ইনকাম কি হতে হবে? হালাল হতে হবে। আর মায়ের তো দোষ নাই, তাই না? মায়ের তো কোনো দোষ নাই, মা তার ইনকাম করে না, তাকে তো আল্লাহ ধরবে না, কিন্তু মায়ের সাপোর্ট থাকে। হ্যাঁ, মায়ের যদি সাপোর্ট থাকে, যেমন স্বামী মনে করেন ঘুষ খায়, স্ত্রী উৎসাহ দেয়, কি গোড়াতে ঘুষ খাও, এখনো পর্যন্ত 20 ভরি গয়না বানাতে পারলাম না, আর একটু বেশি করে খাও, গয়না আরো 12, এই হিসাবে সমান দোষী। এই মায়ের দোয়া কবুল হবে না, কারণ হারাম ইনকামে দুইজন সমান অপরাধী। কিন্তু যদি বউ প্রতিদিন বলে ঘুষ খায় না, আল্লাহ কাছে সহযোগিতা করতে হবে, তাহলে এই বউ যদিও হারাম ইনকামের খাবার খাবে ওই মহিলা, তারপরেও তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এইখানে তার কোনো তার কোনো অবদান নাই বা তার কোনো দোষ নাই হারাম ইনকামের ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দোয়ার যে আদবগুলো বলা হলো, এই আদবগুলো মেনে এবং দোয়া কবুলের যে শর্ত, হারাম উপার্জন থেকে বেঁচে থেকে হালাল উপার্জন করার জন্য আমরা তৌফিক দান করছি, সবাই আল্লাহুম্মা আমিন। এরপর যে আপনাদেরকে দুটি বিষয় বলবো, সেটি হলো অত্র মসজিদে তারাবি চলছে। তো বিভিন্ন মসজিদে দেখা যায় তারাবির ক্ষেত্রে ইমামদের একটা নির্ধারিত হাদিয়া নির্ধারণ করাই থাকে। আমি যতটুকু জানি এখানে কোনো নির্ধারণ নাই, আলহামদুলিল্লাহ এটা ভালো, কিন্তু তার মানে এই না যে আপনারা একেবারেই মাহরুম করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হাদিয়া দেওয়ার কথা আছে, রাসূলকে হাদিয়া দিয়েছেন, রাসূল পাল্টা হাদিয়া দিয়েছেন, এরকম আছে। আপনারা মনে যা চায়, তবে একটু রমজান মাস কষ্ট করে তারাবি পড়াচ্ছেন, আপনারা এই তারাবি ইমামের জন্য আপনাদের মনে যা চায় সেটা আপনারা হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন, কারণ তার জন্য নির্ধারিত কোনো অ্যামাউন্ট নাই। যদি থাকতো সেক্ষেত্রে আলাদা হইতো, এইভাবে বলা হইতো না। যেহেতু আপনাদের যা দিবেন তাই সেটা পাবে, সেজন্য আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আরেকটি আবদার হলো, রমজান মাস চলছে, আমাদের দানের হাতটা একটু বাড়াতে হবে, আমাদের দানের হাতটা বাড়াতে হবে। এই রমজান মাসে অনেক কৃপণতা করতেছে, অনেক কৃপণতা করতেছে। আজকে শুক্রবার অনেকে এমন হতে পারে যে দান না করে চলে যাবে, কি যে করবে আল্লাহ জানে। অথচ দান না করে চলে যাওয়া বা দান না করার মনোভাবটা, এটা খুবই দুঃখজনক একটি চিন্তা এবং এটা খুব বিপজ্জনক চিন্তা। যাদের দান করতে মন চায় না, যাদের দান করতে ভালো লাগে না, তাদের ঈমানের দুর্বলতা আছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে আর গণে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওর ধারণা এই সম্পদটাকে দুনিয়াতে অনেক দিন বেঁচে রাখবে। এটা সহজে আল্লাহ তাআলা নিন্দা করতেছে এই মনোভাবটা। এই জন্য রমজান মাস চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দান করেছেন, অন্য মাসের তুলনায় রমজান মাসে বেশি দান করেছেন।